الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين আমার প্রিয় হুসাইনি মুসলমানেরা, আপনারা কি মুগ্ধ হয়ে গেছেন? আপনাদের কি আপনাদের কি ইমানের শক্তি একেবারে শেষ হয়ে গেছে? আহলে সুন্নাতুল জামাতভুক্ত যারা আলেম ওলামারা আছেন, আপনারা কি ইমানি শক্তিটা হারিয়ে ফেলছেন? আপনারা কি আপনাদের আদর্শ, দয়াল নবীর সাহাবীদের সেই তেজ, ইমানের সেই অগ্নিশিখা কি আপনারা ভুলে গেছেন? আল্লাহ রসুলের সামনে কি জবাব দিবেন? আমি নাখান্দা নালায়েক গুনাহগার, আমি আমার সীমিত জ্ঞান, আমি যতটুকু দয়াল আল্লাহ এবং আল্লাহর হাবিব আমার পীর মুর্শিদের উসিলায় আমাকে বলার তৌফিক দেয়, আমি চেষ্টা করে যাচ্ছি। তো আপনারা শুনেন যে আপনাদের সবাইকে কাফের ফতুয়া দিয়েছেন যারা দয়াল নবীকে হায়াতুন নবী মানেন। এই হায়াতুন নবী, দয়াল নবী কারা কারা মানেন আপনারা তো জানেন। এই বিষয়ে আপনাদের প্রতিবাদ আসলো না, সেটা বড় দুঃখজনক। তো সবাইকে একটানে কাফের ফতুয়া দিয়ে দিয়েছেন একজন মওদুদি মার্কা দেড় পাতার মৌলবী, যাকে আমি ইতিপূর্বে জারজ সন্তান ঘোষণা করেছি। আজকে ইনশাআল্লাহ আল্লাহ পাকের দেওয়া ফতোয়া অনুযায়ী তার বিরুদ্ধে আমি আল্লাহর কোরআনের ফতোয়াটা শোনাই দিব। গ্রহণ করেন না করেন সেটা আপনাদের ইচ্ছা। যদি কাল ময়দানে মাহশরে আল্লাহর হাবিবকে চোখ দেখানোর মতো অবস্থা না রাখেন, তাইলে ময়দানে মাহশর পার হবেন না। কারণ হাসর ময়দান হবেই কাল রসুলের শান দেখানোর জন্য। সুতরাং রসুলের উম্মত হইতে হইলে রসুলের মহব্বতের বাহিরে ওয়াজ্জারুহু, নবীর জন্য সব কিছু যদি উৎসর্গ না করতে পারেন, ওয়ানাসারুহু, যদি নবীর ব্যাপারে সব কিছু উজাড় করে না দিতে পারেন, তাহলে আপনি মুসলমান ইমানওয়ালা দাবি করতে পারবেন না। তো সেই জন্য আপনারা শুনেন আগে ওনার কথা। আজকে দেখেন আল্লাহ ওনার সম্বন্ধে কি ফতুয়া দিয়ে রাখছে। আমি এটা আজকে কোরআন থেকে বলবো, ইনশাল্লাহ দ্বিতীয় পর্ব দয়াল নবীজির হাদিস মোবারক থেকে বলবো শর্টলি আরেক পর্বে, এবং সেখানে নবীজি হায়াতুন নবী কিনা সেটা নবীজির নিজ জবান মোবারকে আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা ওনার কথাটা শুনেন। যদি কোনো ব্যক্তি বলে নবী মরে নাই, সে কাফের হয়ে যাবে। কারণ কোরআন মাজিদে আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা নয়, যত মানুষ আছে সবাইকেই মরতেই হবে। অনেক মানুষ আবেগে অনেক কথা বলে রাসূল হায়াতুন নবী, উনি জিন্দা নবী। এখন জিন্দা নবী বলতে কি বোঝেন আপনি? এবার কেউ কয় হুজুর দুনিয়া যেমন উনি জিন্দা, সেখানেও তেমন তিনি জিন্দা। অনেকে কয় আরে নবী তো মরেই নাই, উনার মৃত্যু বলা যাবে না, বলতে হবে উনি পর্দা গ্রহণ করেছে। আবার অনেকে বলে হ্যাঁ তিনি জিন্দা, কোনো সন্দেহ নাই, তবে কবরের মাঝে তিনি কিভাবে জিন্দা এটা আল্লাহই ভালো জানেন। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, জিন্দা মানুষের জন্য খাবার দরকার আছে না নাই? খাইতেছে, পানি পান করতেছে, এরকম কোন হাদিস আছে নাকি? তবে তিনি আবার জীবিত, এটা হাদিসে আছে। আলাম্বিয়া ওয়া হিয়াউন, নবীগণ কবরে জীবিত। আসসালামু আলাইকুম। হুসাইনি কাফেলা, ইমানওয়ালা, ইমানদার মুসলমানেরা, আরেকবার আপনাদেরকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। এই মোল্লা যেটা বললেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এটার দলিল নিয়ে আসছে। দলিল নিয়ে এসে বলতেছেন যে আল্লাহ তো বলছেন অন্যরাও মারা যাবে, আপনিও মারা যাবেন। নাউজুবিল্লাহি মিন জালিক, নালাতুল্লাহি আলাল কাযিবিন। আমি যদি তারে প্রশ্ন করি নবী তো মারা যাবেনই, তাইলে এখানে বিশেষত্বটা কি? কেন আল্লাহ পাক এটাকে স্পেসিফাই করতেছেন যে হে বন্ধু অন্যরা মারা যাবেন, আপনিও মারা যাবেন? এটা বলার কারণ কি? নবী তো মারা যাবেনই, তাইলে এখানে এটাকে স্পেসিফাই করার কি প্রয়োজন হলো? তাইলে যখন এটা বুঝেন, এই জন্যেই এদেরকে আল্লাহ পবিত্র করে না, তো যার কারণে এরা এরকম আবল তাবল কথা বলবেন। সে কোনো তফসির দেখে নাই, নিজের মতো করে তফসির করছে, নিজের মতো করে ফতুয়া দিয়া আমাদের সমস্ত সাহাবা তাবিঈ, সাহাবা আজমাইন, তাবিঈনগণ, তাবিঈনগণ, আহলে বাইতগণ,
সবাইকে একসাথে কাফের ফতোয়া দিয়ে দিয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাত আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। সে এটার উপরে ছুরি চালাই দিয়া আমাদের সকল আইম্মা, দ্বীনের সকল আইম্মা, আমাদের শরীয়তের ইমাম, তরিকতের ইমাম, মাযহাবের ইমামগণ, আমাদের আকায়েদের ইমামগণ যারা দ্বীন নিয়ে আসছে প্রত্যেককে একসাথে সে কাফের ফতোয়া দিয়ে দিছে। এখন যদি তারা কাফের না হয় তাইলে এই লোকটা নিঃসন্দেহে কাফের হয়ে গেছে। আল্লাহ পাক বলছে ইন্নাকা মাইয়াতুন, আপনি মারা যাবেন, অন্যরাও মারা গেছেন। দুই মৃত্যুর মধ্যে পার্থক্য, এটার ডেফিনেশনটা আলাদা করে দিচ্ছেন আল্লাহ, যে হাবিব অন্যরা যে মারা যাচ্ছে কিন্তু তাদের মৃত্যু আর আপনার মৃত্যু এক না। ইন্নাকা আর ইন্নাহুম, এখানে দুইটা শব্দ। এই হারামজাদা যদি কখনো কোরআনে মজিদে তাফসির দড়ি বসতো তাইলে সে এই দুইটাকে একত্রিত করে দিতে পারতেন না। একটা শব্দ হচ্ছে ইন্নাকা, আরেকটা শব্দ হলো ইন্নাহুম, দুইটা শব্দ। আমার ওস্তাদ আল্লামা হাফেজ আলমে জলিল রহমতুল্লাহ আলাই, পীরে তরিকত, রেহনুমায়ে শরীয়ত, যিনি গাউসুল আজম মসজিদ সাজিয়ে দিয়ে গেছেন, সেই বাগানে মিম্বারের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে ক্লাস করে এগুলো শিখিয়ে দিয়ে গেছেন। ইন্নাকা আর ইন্নাহুম, দুইয়ের মধ্যে পার্থক্যটা কি? এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে যাকে আমি হেদায়েত করি তার জন্য পীর মুর্শিদ রাখি, যাকে আমি হেদায়েত দেই না তার জন্য কোনো ওলিয়া মোর্শেদা রাখি না। না এদের ওলি আছে, না এদের মোর্শেদ আছে, না এদের কোনো শিক্ষক আছে। এই যে এরা আবল তাবল এতগুলো কথা বলতেছে, তাদের কি কোনো পরিবার নাই, পরিজন নাই, তার কোনো শিক্ষক নাই, কোনো ওস্তাদ নাই, কেউ তাকে থামাইতে পারে না যে তুমি এগুলো কি বলতেছো, কার সামনে কথা বলতেছো। 2 টাকা দামের ফকিন্নি হইয়া দুই জাহানের বাদশা সম্বন্ধে ফতোয়াবাজি করতেছে এই লোকটা। কত খারাপের খারাপ সে। এদের হেদায়েত হবে না, কারণ আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দিবেন না। এখানে ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, আসমান জমিন ব্যবধান। হাবিব আপনিও পৃথিবী থেকে বিদায় নেবেন, পর্দা করবেন, আপনিও ইন্তেকাল করবেন, অন্যরাও মারা যাবেন। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে অন্যরা মারা যাওয়ার পরে যদি সে জান্নাতি হয়, যদি সে মুমিন বান্দা হয়, তার রূহ থাকবে ইল্লিয়িনে। আর যদি সে জাহান্নামী হয় তাইলে তার জায়গা হবে সিজ্জিনে। সুতরাং বন্ধু, আপনার জন্য না ইল্লিয়িন না সিজ্জিন। তো আপনি আপনি তাদের মতো না, আপনি কারোর মতো না। আমার নবী বলতেন আইয়ুকুম মিসলি, কেউ কি আমার মতো জগতে আছে? নাই। আমার নবীর মতো জগতে কেউ নাই। তো আমার আল্লাহ বলতেছেন যে বন্ধু, আপনি কি আমি না ইল্লিনে রাখবো না সিজ্জিনে রাখবো। কোথায় রাখবো? কিছু সময়ের জন্য, যে মৌত, মালাকাল মৌত, মৌত আমার দয়াল নবীজির কদম মোবারকে আগে হাজিরা দিয়েছেন। নিজে গিয়ে কথা বলার সাহস করেন নাই, জিবরিল আমিনকে সাথে নিয়ে জিবরিল আমিনকে আগে পাঠাইছেন। দয়াল নবীকে সালাম দিয়ে জিবরিল আমিন আগে বলছেন আল্লাহ পাক তার এক মাহবুব বান্দার জন্য বসে আছেন, যদি তিনি চান এখানে যত বছর যত সময় তিনি থাকতে চান তিনি থাকতে পারেন, কিন্তু ওনার মাহবুব ওনার জন্য বসে আছেন, আশেক বসে আছেন আশেক হইয়া মাশেকের জন্য। যদি তিনি চান তাহলে তিনি ওনার এখতিয়ার, মৌত এখতিয়ার দিয়েছেন আমার নবী মৌতকে নিবেন কিনা। মালাকাল মৌত আমার নবীকে কষ্ট দেয় নাই, নবীজির কদম মোবারকে সুমা দেওয়ার জন্য আসছেন। কমিন, নবীর মৃত্যুকে, নবীর বিদায়কে তুই এইভাবে বললি? আমার মালাকাল মৌত আমার নবীজির কদম মোবারকে সুমা দিয়া নিজেকে ধন্য করার জন্য আসছেন। যা একাতুল মৌত, কুল্লু নাফসিন যা একাতুল মৌত, যা একা স্বাদ নেওয়া, আমার নবীকে স্বাদ দেওয়ার জন্য আসছেন। নবীজির কদমে সুমা দিয়ে মালাকাল মৌত সেই দিন নিজে ধন্য হয়ে গেছেন। তার সৃষ্টি, আল্লাহ তাকে সৃষ্টি করছেন আমার দয়াল নবীজির কদমে সুমা দিয়ে, তার সৃষ্টির জীবনটাকে ধন্য করেছেন সে। আজরাইলকে জিজ্ঞাসা করো তুমি কি করছো সেই দিন। আজরাইল বলল যে আমি ধন্য হয়ে গেছি আমার নবীর কদম মোবারকে সুমা দিয়ে। জিবরিল আমিনও সেখানে ছিলেন। ফকিন্নির ফুতে কইলটা কি? আমার নবীকে আল্লাহ, এখন প্রশ্ন হচ্ছে তাইলে নবীজির রূহ মোবারক কেন নিলেন? কিছু সময়ের জন্য আমার নবীজির রূহ মোবারক নিলেন। এখন এই রূহ মোবারক কোথায় রাখবেন? না ইল্লিনে না সিজ্জিনে।
আরশ, কুরসি, লৌহ কলম, কোনো সৃষ্টি নাই যে সৃষ্টির ভিতরে, যে সৃষ্টির কাছে, যে সৃষ্টির মধ্যে আমার দয়াল নবীর রূহ মোবারককে রাখতে পারে। তোর তো জানা নাই এমন নবী কে। তো সেই জন্য আমার দয়াল নবীজির রূহ মোবারক জন্য রাখার জন্য শ্রেষ্ঠ জায়গা হচ্ছে, সর্বশ্রেষ্ঠ একমাত্র শুধুমাত্র জায়গা হচ্ছে আমার দয়াল নবীজির নুরানি দেহ মোবারক। সেই জন্য আমার দয়াল নবীজির দেহ মোবারককে আবার নুরানি দেহ, রূহ মোবারক, নূরুন আলা নূর, আবার আমার নবীজির দেহ মোবারকে রূহ ফেরত দিয়েছেন। এই খবর তুই কোথায় পাবি? তোর তো এই লেখাপড়া নাই, এই জ্ঞান তোর নাই। আমি আগে বলেছিলাম তুই জারজ, আজকে শোনাবো তুই কাফের। আমি শোনাবো না, আমার আল্লাহর কথা শুন। যদি তোর হেডম থাকে, আসো এলেমের কথা বলি এ গোলামের সাথে, নবীর গোলামের সাথে। তুমি নাকি মসজিদে ইমামতি করো, আমি জানি না সেই মসজিদে কি একজন ইমামও নাই, একজন জানেওয়ালাও নাই, নবীর একজন উম্মতও নাই, একজন আশেকও নাই। কোন মাদ্রাসায় শিক্ষকতা করো? এই লোক যদি শিক্ষক হয়, আর তার ছাত্ররা কেমন হবে? সেখানে কি একজন ইমানওয়ালা শিক্ষকও নাই, যে শিক্ষক বলতে পারে আপনি এটা কি বলতেছেন? আপনি এটা ইন্নাকা মাইয়েতুন আর ইন্নাহুম মাইয়েতুন, দুইটা শব্দ কি এক হইল? ইন্নাকা মাইয়েতুন আর ইন্নাহুম মাইয়েতুন দুইটা আলাদা শব্দ। নবীজির কিছু সময়ের জন্য আমার দয়াল নবীজির রূহ মোবারক আজরাইল আলাইহিস সালাম অনুমতি নিয়ে সুমা দিয়ে আমার দয়াল নবীর কদমে সুমা দিয়ে কদম মোবারকে সুমা দিয়ে রূহ মোবারক নূরের রূহকে কিছু সময়ের জন্য নিয়েছেন। কোথায়ও আর রাখার জায়গা নাই। আমার দয়াল নবীজির রূহ মোবারকে আবার সেই রূহ ফেরত দিয়েছেন। কারণ সিস্টেম, নবীকে এই সিস্টেমে যেতে হবে, এই দুনিয়া থেকে পর্দা করতে হবে। সেই জন্য নবী পাক পর্দা করেছেন। এটা হলো নবীজির বিদায় নেওয়ার ঘটনা। নবীর মৃত্যু, নবীর জন্ম যেমন আমার কারো মতো নয়, নবীর মৃত্যু তেমন কারো মতো নয়। নবীজির দুনিয়াতে আগমন যেমন কারো মতো নয়, নবীজির বিদায় নেওয়াও অন্য কারো মতো নয়। এবার দেখো তো আমার নবীজি কে? আল্লাহ। নবীজি অ্যাকচুয়ালি কে? আল্লাহ পাক বলতেছেন ওয়ামা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আমার নবী হচ্ছে সমগ্র জাহানের জন্য জিকির। আমার নবী হচ্ছে সমস্ত জাহানের জন্য জীবন বিধান দেনওয়ালা, উপদেশ দেনওয়ালা। মানে কি? আমার নবী হচ্ছে শরীয়তের প্রণেতা, তরিকতের প্রণেতা। আমার নবী হচ্ছে হাকিকতের প্রণেতা। আমার নবী হচ্ছে শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত সবকিছুই আমার দয়াল নবী থেকে। আমার নবী হচ্ছে এলেমের শহর, আর সেইটা দান করেছেন দয়াল আল্লাহ। আল্লাহ পাক হচ্ছেন আমার দয়াল নবীকে সেই এলেম দিয়ে দিয়েছেন। তা আমার দয়াল নবী তো আমার মতো মানুষ না। আমার নবী হচ্ছেন আমাদের মতো মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেওয়ার জন্য এই জগতে তিনি এসেছেন। তিনি হচ্ছেন হেদায়েতকারী। তিনি ওয়ামা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। শুধু মানুষের জন্য না, আল্লাহ পাকের যত আলামিন আছে, যত কায়নাত আছে, সমস্ত কায়নাতের জন্য আমার দয়াল নবীজি হচ্ছেন জিকির। সকল কায়নাত, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, যত গ্রহ উপগ্রহ আছে, আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে, সমস্ত সৃষ্টি জগৎ আমার দয়াল নবীজির জিকির করে। সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আপনাকে সারা জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমি আপনাকে সারা জাহানের জন্য প্রেরণ করেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি হচ্ছেন আমার দয়াল নবী। তুই নবীকে আমাদের সাথে মিশেছস। আল্লাহ পাক বলছে কাদ আনজালাল্লাহু ইলাইকুম যিকরার রাসূল। এই নবী হচ্ছে আমার রসুল। আমার জিকির দুনিয়াতে গেছেন রসুল হিসাবে। তিনি আমাদের আকায়ে মাওলা, তাজেদারে মদিনা, সরকারে দু আলম, নূরে মুজাসসাম, নূরে মুজাররাদ দয়াল নবীজি। তিনি হচ্ছেন আল্লাহর জিকির। আল্লাহ বলছে কাদ আনজালাল্লাহু ইলাইকুম যিকরার রাসূল। আমার জিকিরটাকে দুনিয়াতে আমি প্রেরণ করেছি। যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমার জিকির। আচ্ছা, এবার নবীকে আর কি আল্লাহ পাক বলছে কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আরে আমি যে আল্লাহ, আমি আল্লাহর দলিল হচ্ছে এই নূরে মুহাম্মদী।
কতটা কাদ আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, এটা এত স্পষ্ট। এই জন্য আল্লাহ পাক আমার নবী বলছে ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা, এটা এমন সূর্য যে সূর্যের উপরে কখনো কোনো ছায়া বসে না। আমার নবী হচ্ছে নূরুন আলা নূর। আল্লাহ বলতেছে আমার দলিল, আমি আল্লাহ, আল্লাহ হওয়ার দলিল হচ্ছে এই রসুল। তাইলে দলিল যদি ছিঁড়ি ফেলো তাইলে দাবি, আল্লাহ হওয়ার দাবি, আল্লাহ আল্লাহ হওয়ার যে দাবি সেটার দলিল কই? সেটার দলিল হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দলিল মরে গেছে, নাউজুবিল্লাহ। তাইলে তো আল্লাহ মরে গেছে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহি মিন জালিক। দলিল যদি ছিঁড়ে ফেলে, দলিল যদি মরে যায়, তাহলে আমি তো সেই দাবি করতে পারবো না যে এই আমার সম্পত্তি যদি দলিল না থাকে, আমি কি দাবি করতে পারবো এই সম্পত্তিটা আমার? এটা কি দাবি করা যায়? যায় না। তাইলে দলিল হচ্ছে আল্লাহর দলিল হচ্ছে রাসূলুল্লাহ। আমার নবী হচ্ছে আউয়াল জাহের ও বাতেন, আমার নবী আউয়াল জাহের বাতেন, আমার নবী সব। আমার নবীকে আল্লাহ সবার আগে সৃষ্টি করছেন। আমার নবীর মাধ্যমে আল্লাহর ৯৯ নামের জাহির হয়েছে, প্রচার হয়েছে। আমার নবী বাতেন, কাল ময়দানে মাহশরে আমার নবী আবার এই উম্মতের জন্য আবার সেখানে আমার দয়াল নবী হাজির হয়ে যাবেন। তো আমার দয়াল নবীকে ছোট করে তুই তুই তো মানুষ হিসেবে আর গণ্য হলি না। আমার আমার আল্লাহ বলতেছে যে ইনি হচ্ছেন, এই নবীকে যদি কেউ আমার থেকে আলাদা করি নেয়, ওয়ায়ুরিদুনা আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবুম মুবিন। আমার আল্লাহ এখন তোর সম্বন্ধে, তোদের মতো যারা আমার নবীকে হায়াতুন নবী মানুষ না, হায়াতুন নবী না মাইনে আমার নবীকে মারিয়া ফেলাইছস, আল্লাহ পাক ১৫০০-১৪০০ বছর আগেই এই ফতুয়া দিয়ে রাখছেন যে ওয়ায়ুরিদুনা আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা আমার থেকে আমার নবীকে জুদা করে ফেলে, আমার নবী মরে গেছে, আমার নবীকে হায়াতুন নবী বললে আমার নবী কি বলে কাফের হয়ে যাবে কেউ যদি বলে। তো আল্লাহ পাক বলতেছে না না, ওরা কাফের হবে না, যারা বলবা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তারা সত্যিকারের কাফের। ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুবিনা, আমি তাদের জন্য রেখেছি কি? আযাবাম মুবিনা, লাঞ্ছনাদায়ক শাস্তি দুনিয়ায় এবং আখিরাতে। সুতরাং তৈরি হয়ে যাও, আজ না হইলে কাল, কাল না হয় পরশু আযাব তোমার উপরে আসবে, তোমাদের উপরে আসবে, তোমাদের এই গোষ্ঠীর উপরে আসবে। কারণ আল্লাহকে যত গালি দাও, আল্লাহ কিন্তু সাথে সাথে প্রতিশোধ নেয় না, কিন্তু আল্লাহর বন্ধুরে কেউ খোঁচা দিলে আল্লাহ কাউকে ছেড়ে দেয় না। এটা কোরআনে হাদিসে বহু প্রমাণ রয়ে গেছে। আল্লাহ বন্ধুকে কেউ টোকা দিলে আল্লাহ এটা সহ্য করে না। আবু লাহাবের কথা খেয়াল আছে তোমার? আবু লাহাব বলছিল তাব্বালাকা ইয়া মুহাম্মদ, আমার আল্লাহ সাথে সাথে বলে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এখন রসুল যদি মরি যেয়ে থাকে তাহলে তো রসুলের শাহেদ, ইন্না আরসালনাকা শাহিদাও, এই আয়াতে করিমে রসুলের কে আল্লাহ যে গুণাবলীটা দিয়েছেন সেটা আর থাকে না। কারণ শাহেদ হইতে হইলে তিনি জিন্দা থাকতে হবেন। শাহেদ হইতে হইলে তিনি আমাকে দেখবেন। শাহেদ হইতে হইলে আমার কর্ম তিনি দেখবেন। আমাকে দেখলেন না, জানলেন না, আমার সম্বন্ধে ওনার কোনো খবর নাই, উনি শাহেদ হয় কেমনে? তাহলে যেহেতু উনি সাক্ষী আমার, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, যেহেতু তিনি শাহেদ, আল্লাহ পাক ওনাকে এই গুণ দিয়েছেন, সেই জন্য কুল কায়নাতের শাহেদ তিনি। স্বয়ং আল্লাহকে দেখিয়ে সে আল্লাহর শাহেদ হয়ে গেছেন। কুল হু আল্লাহু আহাদ। আর সারা জাহানের লোকের জন্য আমার নবী শাহেদ। কাল ময়দানে মাশরে আমার নবী উম্মতের জন্য সুপারিশ করবেন, কিন্তু না দেখি কেমনে সুপারিশ করবেন? আমার নবী যদি না দেখেন, ডাক্তার যদি নাই জানেন, প্র্যাকটিশন কেমনে করবেন?
সুতরাং আমার নবী জানেন উম্মত কে কি করে, কার কি অবস্থা। আমার নবী বলছেন যে সৃষ্টি জগৎ পুরো কায়নাত আমার হাতের তালুতে, হাতের তালুটাকে আমি যেভাবে দেখি পুরো কায়নাতকে আমি এইভাবে দেখি। আমার উম্মত যখন আমাকে সালাম দেয়, আমার উপর দুরূদ পড়ে, উম্মতের মুখ থেকে বের হতে দেরি, কিন্তু আমি নবী বুঝতে সেটা দেরি হয় না, আমি সাথে সাথে সেটার জবাব দিই। যে আমারে সালাম দেয়, আমার উপর দুরূদ পড়ে, আমি তাকেও চিনি, তার বাপকেও চিনি, তার দাদাকেও চিনি। সুতরাং নবীজির উপরে সালাম দেওয়া মানে এটা কবুল। কারণ এই সালাম প্রথম দিয়েছেন আল্লাহ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ সর্বপ্রথম, আল্লাহ নিজেই আমার নবীর উপরে দুরূদ ও সালাম পড়েন ফেরেশতাদেরকে নিয়ে। তারপরে বলছেন এবার তোমরা এটা পড়ো। তাইলে এই কাজটা আল্লাহ করেন। আর আরেকটা কাজ আল্লাহ সুন্নত আছে, যেটা আল্লাহ তার মাহবুব বান্দাদেরকে, তার অলিদেরকে, আল্লাহ বান্দা যখন ইবাদত বন্দেগী করে আল্লাহর অলি হয়ে যায়, তখন আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করেন। তখন আল্লাহ ঘোষণা দেন, জিবরিল আমি তাকে ফলানা ইবনে ফলানাকে আমি ভালোবাসি। ফেরেশতা জগতে ঘোষণা করে দাও তুমিও তাকে ভালোবাসো, সমস্ত মালায়েকা যেন তাকে ভালোবাসে। তারপর জমিনে নেমে যাও, যে অন্তরগুলা পবিত্র পাবে সেই মানুষগুলাকে অন্তরে, সেই মানুষগুলার অন্তরে তার জন্য মহব্বত ঢেলে দাও। সুতরাং এই একটা কাজ, আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করা, আল্লাহর অলিদেরকে মহব্বত করা। আগে আল্লাহ মহব্বত করেন, তারপরে বান্দাকে মহব্বত করার জন্য হুকুম করেছেন। এই দুটা সুন্নত আমার আল্লাহর, যেটা আল্লাহ করেন আগে, তারপরে বান্দাকে করার জন্য দেন। সুতরাং অলি আল্লাহদের বিরুদ্ধে তুমি জমিনে থাকি যতই বিরোধিতা করো না কেন, আসলে এটা হয় উপর থেকে, তুমি নিচে এটা বন্ধ করতে পারবে না, কখনো করতে পারবে না। এখন আমার রসুল আছে কই? আমার দয়াল নবীজি আছে কই? রওজায় আছে না, রসুল কোথায় আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আলামু আন্না ফিকুম রাসূলুল্লাহ। জেনে রেখো রাসূল তোমাদের মধ্যেই আছেন। ওয়া আলামু, জেনে রেখো, আন্না ফিকুম রাসূলুল্লাহ, আমার রসুল তোমাদের মধ্যে আছে। কোথায় আছেন রসুল? আমাদের সাথে আছেন। কোনখানে আছেন? আল্লাহ পাক বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যদি তোর ভিতরে ঈমান থাকে, ওই ঈমানটাই আমার নবী। না, কারণ আমার নবী হচ্ছে ঈমান। এটা তোর ভিতরে যে ঈমানটুকু আছে সেটাই হচ্ছে আমার নবী। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তোর প্রাণের থেকেও বেশি নিকটে আছে। প্রাণের থেকে নিকটে মানে কি? আমার ভিতরে যে টিকটিক করে যে গোলাটা চলে, আমার ভিতরে যে ঈমানটা আছে, সেই ঈমানটাই হচ্ছে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী সেখানেই আছেন। সেজন্য আল্লাহ পাক ওখানে আর কাউকে ভালোবাসার কথা বলে নাই। দুনিয়ার যত ভালোবাসা আছে, মায়ের ভালোবাসা, ছেলের ভালোবাসা, বউয়ের ভালোবাসা, সন্তানের ভালোবাসা, যত ভালোবাসা আছে, সব ভালোবাসা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ রেসপন্সিবিলিটি, দায়িত্ব। এই দায়িত্ব হইল একরকম, এইখানে ভালোবাসার অর্থ হইল দায়িত্ব। আর আমার নবীর ভালোবাসা অর্থ হচ্ছে নিজেকে উৎসর্গ করে দেওয়া, নিজের জানকে নবীজির জন্য উৎসর্গ করে দেওয়া। যতক্ষণ পর্যন্ত মুমিনের, যতক্ষণ পর্যন্ত নবীজি জানের থেকে বেশি প্রিয় না হবে, ততক্ষণ পর্যন্ত ঈমান তার ভিতরে ঢুকবেই না। সুতরাং নবীর ভালোবাসা শুধুমাত্র আমাদের অন্তরের ভালোবাসা হবে শুধুমাত্র দয়াল নবীজির জন্য। এই জন্য, কারণ নবীজির অবস্থানই সেখানে। তো তুই আমার নবীরে মাটির তলে খাদা লাইছস। এবার আসো, তুই কইতেছ যে নবীজিকে আল্লাহ, আমাদের এই নবীজিকে আল্লাহ শান দিয়েছেন। নবীজি হচ্ছেন অলিল্লাহিল মাসালুল আলা। আমার নবী হচ্ছেন আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ নিদর্শন। নিদর্শন যদি না থাকে তাহলে আল্লাহর থাকেটা কি? নিদর্শন তো থাকতে হবে। নিদর্শন দেখে না মানুষ বুঝবেন যে উনি যদি এমন হয় তাইলে আল্লাহ কেমন, ওনার শান যদি এমন হয়, উনি যদি এটা করতে পারেন তাইলে আল্লাহ কি করতে পারেন। তাইলে আল্লাহকে, নবীকে যদি সরাই দেয় তাইলে উম্মত তো ল্যাংড়া খোড়া হয়ে যাবে। সুতরাং নবী উম্মতের মধ্যখানে আসেন এবং কিয়ামত পর্যন্ত থাকবেন।
কবরে কবরে তো যাইলেই নবীজির উপরে প্রশ্ন করে, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল। উত্তর দিতে হবে। আজকে মিম্বরে বসে যে কথা বলতেছ, কাল জিজ্ঞাসা করবে। প্রথম প্রশ্ন, বুখারী শরীফে একটা প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে কি বলতি মিম্বরে বসে বসে, এখন বল। তো তুই এনে কবি নবী তো মরে, নবী কে যে বলছে নবী মরে গেছে সে কাফের হয়ে গেছে, এই তোর মায়ের কেমনে সামাল দিবি? এই যে মায়ের শুরু হইব, এই মায়ের তো এই মায়ের যারা যারা এগুলো বলতেছস, তোদের সকলের কপালে যে মায়ের শুরু হয়ে যাবো। খালি কবরে যাই একটা দেখ, কবরে যাওয়ার আগে আযাবা মুবিনা ওয়াদা আল্লাহর, তার বন্ধুরে গালি দিতেছ, সে কিন্তু ছেড়ে দিবে না। সে ছেড়ে দিবে না, হয়তো একটু সময় দিতেছে কিন্তু ছেড়ে দিবে না। আযাবা মুবিনা, যারা নবীর দুরূদ শরীফকে ব্যঙ্গ করেছে তারা মরার আগে মুখটা ব্যাক হয়ে গেছে, তার চেহারাটা বানরের চেহারার মতো হয়ে গেছে। জগৎ সাক্ষী আছে, আমরা আমাদের চোখে দেখেছি। যারাই নবীজিকে অসম্মান করে কথা বলছে, যারাই নবীজির শানকে ছোট করেছে, নবীর শান ছোট করতে কেউ পারবে না, কারণ নবীর শানকে বুলন্দ করার ক্ষমতা হলো, এটা হলো আল্লাহর জিম্মাদার। ওয়ারাফানা আলাকা যিকরা, নবীর জিকিরকে, নবীর শানকে, নবীর মর্যাদাকে আমার আল্লাহই বুলন্দ করে দিতেছেন এবং করতেই থাকবেন। কারণ আল্লাহ পাক ওয়াদা করেছেন আমার নবীর সাথে, আপনার এই আজকের দিন থেকে কালকের দিন উত্তম হবে। আল্লাহ পাক নবীজি এখন, আল্লাহ পাক একটা সূরার ভিতরে কোরআনে মজিদে বিভিন্ন কওমের ধ্বংসের কাহিনী শুনেছেন। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকলের কওম কিভাবে ধ্বংস হয়েছেন সেটা শুনাইয়া আল্লাহ পাক বলতেছেন, হাবিব আপনারা যে আমি সব কওমের কথা শুনেছি, কাকে কিভাবে আমি ধ্বংস করেছি, তো কেন শুনাইলাম শুনেন। ওয়া আলামু, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আলামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, জেনে রেখো রসুল তোমাদের মধ্যে আছে, আমাদেরকে বলতেছে। আর রসুলকে বলতেছে, ওয়াকফেদ জানা হাকালিল মুমিনিন, ওয়াকফেদ জানা হাকালিল মুমিনিন, বন্ধু মুমিনদেরকে, যারা আপনার তোদের কথা বলা হয় নাই, যারা আপনার আপনার হয়ে গেছে তাদেরকে আপনার রহমতের ডানার ভিতরে বেষ্টন করে রাখবেন। কারণ আপনারা তো দেখছেন কৌমের পর কৌমকে কিভাবে আমি ধ্বংস করে দিয়েছি। সুতরাং এই কৌমকে যাতে আমি, আপনার কৌম, আপনার উম্মত যাতে ধ্বংস না হয়ে যায়, সেই জন্য আপনি আপনার উম্মতকে, যারা আপনার হয়ে গেছে তাদেরকে আপনার হেফাজতে রাখবেন, আপনার জিম্মাদারিতে রাখবেন, আপনার রহমতের ডানার ভিতরে রাখবেন। সুতরাং আমরা যারা যাদের আকিদা আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদা, সাহাবীর আকিদা, তাবিঈর আকিদা, তাবিঈর আকিদা, আমাদের শরীয়তের ইমামগণের আকিদা, আমাদের তরিকতের ইমামগণের আকিদা, আমাদের আকায়েদের ইমামগণের আকিদা, সলফে সালিহিনের আকিদা হলো, ইভেন সমস্ত পয়গম্বরের যে আকিদা, সেই আকিদা হচ্ছে আমাদের আকিদা। সেটা হচ্ছে আমার দয়াল নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। আমার দয়াল নবীকে আল্লাহ বলতেছেন, ওয়ামা কান আল্লাহু লিইউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, হাবিব আপনি যদি না থাকতেন, এই যে আপনি আপনার রহমতের ডানায় রাখেন আপনার উম্মতকে, যদি না রাখেন, ওয়ামা কান আল্লাহু লিইউআযযিবাহুম, আপনি কিভাবে এদেরকে শাস্তি দিব? কেন? ওয়া আনতা ফীহিম, আপনি তো তাদের মাঝে আছেন। আমার নবী আছে বলেই পৃথিবী এখনো টিকে আছে, মুসলমান এখনো টিকে আছে। রসুল পাক ডানার নিচে আছে বলেই, রসুল পাক তার দয়ার ডানার নিচে রাখছে বলেই এখনো টিকে আছে। সুতরাং আমার দয়াল নবীকে মেরে ফেলা, মরে গেছে, এটা নেই। আমার দয়াল নবীর রূহ মোবারক রাখার মতো কোনো সৃষ্টি নাই যেখানে গিয়ে আমার দয়াল নবীর রূহ মোবারক রাখবেন, এটা তোর জানা নাই। সেই রূহ মোবারক আবার আমার দয়াল নবীকে ফেরত দিয়ে দিয়েছেন। এখন তো প্রশ্ন হইল, নবী যদি জিন্দা হয়, কিরকম শয়তানি কথা, নবী যদি জিন্দা হয় তাইলে ওনায় কি খায় কি, পরে কি? এখন তোমাকে আমি জিজ্ঞাসা করি, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠে নিয়েছেন, উনি জিন্দা। এখন ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করো, ঈসা আলাইহিস সালাম কি খায়, ওনারে কি খাওয়ায়, জিজ্ঞাসা করতে পারবা? ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ উঠে নিয়েছেন, তিনিও আছেন আসমানে। দুইজন নবী তো আসমানে জিন্দা আছে, ওনারা কি খায়, কোথায় পেশাব করে, কোথায় পায়খানা করে? হ্যাঁ, এত বড় কমিনো হয়ে গেলি, কি লেখাপড়া করছো হারামজাদা কাফের? আমার নবীর সাথে দুশ্মনী করস কেন? নবীর গোলামরা এখনো জিন্দা আছে এই জমিনে।
তুই আমার এই উত্তর দে যে ঈসা আলাইহিস সালাম কেমনে জিন্দা আছে, ইদ্রিস আলাইহিস সালাম কেমনে জিন্দা আছে, হাজির আলাইহিস সালাম এবং ইলিয়াস আলাইহিস সালাম আরো দুইজন পয়গম্বর জমিনে জিন্দা আছে। ওনারা কোথায় আছে, কোথায় খায়, কোথায় পড়ে, কোথায় ঘুমায়, বলো। যদি এইটার জবাব দিতে পারো তাহলে বুঝুন তুমি হালালজাদা হয়ে গেছো। যদি না পারো তাহলে তুমি হারামজাদা। এখন আসো, আমার নবী পৃথিবীতে আসার আগে কি জিন্দা ছিল? পৃথিবীতে আসার আগে কি আমার নবী জিন্দা ছিল? আজ আমি কোরআনে মজিদ থেকে কিছু প্রমাণ দিচ্ছি। কাল ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যে হাদিস শরীফ থেকে দিব আমার নবীর পবিত্র জবান মোবারক থেকে আমার নবী কি বলে গেছেন। দেখো, আল্লাহ রাব্বুল আলামিন যখন, আমার নবী তখনও জিন্দা, যখন আল্লাহ আদমকে বানায় নাই। সূরা বাকারা 30 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইজ, বন্ধু আপনি স্মরণ করেন ওই দিনের কথা। ওয়াইজ, আপনার কি স্মরণ আছে? আপনি স্মরণ করুন। কোনটা মাওলা? ওয়াইজ কালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আমি যে জমিনে খলিফা বানানোর জন্য যখন আমি মনস্থির করলাম, পৃথিবীতে আমার প্রতিনিধি বানাবো, এই কথা কি, এটা কি আপনার স্মরণ আছে? তখন আমি ফেরেশতাদের যখন বললাম, তখন ফেরেশতারা বলল, কালু আতাজআলু ফিহা, আমার আর সামনের দিকে যাব না, যে ফেরেশতারা বললে যে আল্লাহ আপনি আদম বানাইন না, কারণ এরা পৃথিবীতে রক্তপাত করবে, বিবাদ করবে। এখন আমি তোমার জিজ্ঞাসা করি যে বলো তো মারফুতে, যে আদম বানায় নাই, না বানানোর আগে ফেরেশতারা কেমনে জানলো যে আদম তৈরি হইলে আদম সন্তানরা পৃথিবীতে ঝগড়া করবে, রক্তপাত করবে? এটা কেমনে জানলো? ফেরেশতারা গায়েব জানে না? ফেরেশতা এই জায়গায় যদি ফেরেশতারা গায়েব জানে, আমার নবী গায়েব জানার কথা শুনলে তোর মাথা খারাপ হয়ে যাবে। তোদের গোষ্ঠীটাই গান্দা। দেখা, মূল হচ্ছে যেই উপাদান দিয়ে আল্লাহ পাক ঠনঠনে কাদা মাটি থেকে সে আগুন, পানি, মাটি, বায়ু 4 উপাদান দিয়ে যখন বসত তৈরি করার কথা বলছেন, তখন ফেরেশতারা দেখলেন যে এটি তো গান্দা। এই গান্দা জিনিস দিয়ে তৈরি করার পরে এরা পৃথিবীতে যাই না, যেখানেই যাক এরা ভেজাল করবে। এদের মধ্যে মুনাফেক, মুশরিক এরা বরি যাবেগা, জগৎটা কাফের বরি যাবেগা, এরা নাস্তিকে বরি যাবেগা। তো এটা ফেরেশতারা জানতেন। তো আল্লাহ পাক তখন যখন আদম তৈরি করে নাই, জাস্ট তৈরি করার খেয়াল করছেন, তখন আমার নবী জিন্দা। তো তুমি মনে করছো পৃথিবীতে আসে জিন্দা? না না, এরকম না বিষয়টা। একটু কোরআন তো পড়ো, একটু কোরআন জাননেওয়ালার কাছে যাও, যিনি কোরআন জানেন। আল্লাহ মাহফিজ আহমেদ জলিল রহমতুল্লাহ আলাই, ওনার মতো এরকম ওস্তাদ পাও কিনা খুঁজি দেখো, দেখবা যে তোমার সব ভুল ভেঙে যাবে। আল্লাহ হয়তো তোমাকে হেদায়েতের রাস্তা দিতেও পারে। 34 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতেছেন, এটা হলো আদম বানানোর আগে ফেরেশতাদের কাছে যখন বলল যে বন্ধু এটা কি আপনার খেয়াল আছে, ওয়াইজ আপনার স্মরণ আছে, তার মানে নবী সেখানে ছিলেন। তাহলে আদম বানানোর আগেই আমার নবী সেখানে ছিলেন। 34 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতেছেন, ওয়াইজ কুল, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আর স্মরণ করেন ওই সময় যখন ফেরেশতাদেরকে বললাম যে তোমরা আদমকে সেজদা করো, তখন ইবলিস ছাড়া সবাই সেজদা করলো। আমি আল্লাহ পাক বলছে যে ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সবাই তার কাছে আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। সে অহংকার করলো এবং অস্বীকার করলো, এবং বিনিময়ে তাকে আমি, ফলস্বরূপ তাকে আমি কাফের বানিয়ে দিলাম, সে চির জাহান্নামী হয়ে গেল। এই ঘটনাটাও আমার নবীজির সামনে। তাইলে ধারাবাহিকভাবে দেখো, আদম সৃষ্টির যখন আমার আল্লাহ এরাদা করলেন যে আমি আদম সৃষ্টি করব, ফেরেশতাদের কাছে ঘোষণা করলেন, তখন ফেরেশতারা বললেন আল্লাহ আদম তৈরি করেন না, এরা পৃথিবীতে বিবাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে। তখনও আমার নবীজি ছিলেন। তাহলে তখনও আমার নবী জিন্দা, হায়াতুন নবী, তখনও হায়াতুন নবী। যখন আদমকে সেজদা করার কথা বলা হয়েছে, ইবলিস ছাড়া সমস্ত ফেরেশতা সেজদা করছেন, এই তখনও আমার নবীজি জিন্দা, তখনও আমার নবীজি সেখানে হাজির ও নাজির, তখনও আমার নবীজি সেখানে ছিলেন। আচ্ছা, 37 নম্বর আয়াত কোরআনে মজিদের সূরা বাকারা 37 নম্বর আয়াতে আদম তো বানানো হয়েছে, মা হাওয়া বাপ আদমকে জান্নাতে থাকার জন্য দিয়েছেন। আল্লাহ পাক বললেন যে হে আদম,
তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো, সব জায়গায় যাইও, কিন্তু এই বৃক্ষের ফলটা খেও না। ইবলিস শয়তান গিয়া প্ররোচনা দিলেন। তখন ইবলিস জান্নাতের ভিতরে যাইতে পারতেন, তার অনুমতি ছিল। আমাদের আম্মাকে প্ররোচনা দিয়া ইবলিস সেই গাছের ফল খাওয়াইলেন। এগুলার কি ফল খাওয়াইছেন, কি খাওয়াইছেন, এগুলো আয়াতে মোতাশাবিহা, এগুলো নিয়ে গবেষণা করার প্রয়োজন নাই, গবেষণা করার দরকারও নাই। যখন ফল খেয়ে ফেললেন, তখন জান্নাত থেকে ওনাকে বহিষ্কার করে দেওয়া হইল। যখন বহিষ্কার করে দেওয়া হইল, তখন ওনাকে আম্মাজানকে পাঠাইছিলেন জেদ্দা, আরব দেশে, যেখানে হাজিরা গিয়ে এখন জিয়ারত করে, যেখানে দুইজন মা হাওয়া বাপ আদম যেখানে একত্রিত হয়েছেন, সেখানে রাত্রি যাপন করতে হয়। যেখানে মা হাওয়ার সাথে দেখা হয়েছেন, সেখানে একটা মনুমেন্ট তৈরি করে রাখছে, একটা বোর্ড আছে, সেখানে গিয়া আল্লাহ আমাকে নিয়েছেন, আমরা জিয়ারত করে এসেছি। তারপরে বাবা আদম ছিল শ্রীলঙ্কায়, ওনাকে ফেলাই দেওয়া হয়েছে। 350 বছর আদম আলাইসাল্লাম উপরের দিকে আর চোখ উঠে নেই, শর্মিন্দা হয়ে এক পায়ের উপর দাঁড়িয়ে বাবা আদম 350 বছর কান্নাকাটি করার পরে আল্লাহ পাক বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহিম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। অতঃপর আদম স্বীয় প্রভু থেকে বিনয় ও অনুশোচনার কতিপয় বাক্য শিখে নিলেন। অতঃপর আল্লাহ তাআলা কবুল করলেন, নিশ্চয়ই তিনি বড় ক্ষমাশীল ও অনুতপ্তের প্রতি অসীম দয়ালু। আমি তফসিরে রুহুল কোরআন থেকে আপনাদেরকে এটা পড়ে শোনাচ্ছি। তো আল্লাহ পাক বলতেছে যে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ওনার অন্তরে কিছু বাক্য ঢেলে দিয়েছেন। এটা ঢেলে দেওয়ার ফলে কি বাক্য ঢেলে দিয়েছেন, এইখানে এই তফসিরে সেই কথাগুলো এখানে বলা আছে। সেখানে কি দেওয়া আছে, সেখানে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। কারণ আমি কি বাইহাকি শরীফের হাদিস, আদম আলাইহিস সালাম ওনার বিদায়ের সময় এসেছে, ওনার ছেলে শীষ আলাইহিস সালামকে ডাকে বললেন যে বাবা শীষ, আমার পরে তুমি হইবা খলিফা, তুমি তাকওয়ার উপরে তোমার প্রশাসনকে চালাইবা, দিনদারি করবা, তাকওয়ার উপরে জীবন যাপন করবা, আল্লাহর বন্দিগি করবা। আল্লাহর বন্দিগি যখন করবা, তখন সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটাও উচ্চারণ করবা। কারণ আল্লাহ পাক আমাকে সৃষ্টি করে সমস্ত জান্নাত জাহান্নাম থেকে আল্লাহর সমস্ত সৃষ্টি আমাকে ঘুরিয়ে দেখাইছেন। আমি সৃষ্টি জগতের এমন কোনো জিনিস খুঁজে পাই নেই যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা লেখা দেখিনি। আমি সৃষ্টি হয়ে তাকিয়ে আরশের চারপাশে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে এই নামটি বড় মর্যাদাপূর্ণ, আমি এই নামের উসিলায় ক্ষমা পেয়েছি। সুতরাং তুমি যখনই আল্লাহর বন্দিগি করবা, সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে জিকিরটাও করে নিবা। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা, যেই কথা আদম আলাইহিস সালাম ওনার ছেলেকে বলে গেছেন, সেই কথা তিনি আগেই শিখছেন। কারণ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের যে তওবা, সেটা আমার দয়াল নবীর উসিলায় সেদিন আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। তাইলে তখনও আমার নবী জিন্দা। আমি আর বাড়াবো না আমার বক্তব্য। তখন আমার নবী জিন্দা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, তখন নবীজি পৃথিবীতে আসেন নাই। আল্লাহ বলতেছে হাবিব আপনি কি দেখছেন? ওখানে বলছেন স্মরণ করেন, এখানে বলছে আলাম তারা, আপনি কি দেখেননি? আমি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আমি আদ সম্প্রদায়ের প্রতি কি ব্যবহার করেছি, আমি তাদের সাথে কি আচরণ করেছি, আপনি কি দেখেন নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেন নাই আমি আবাবিল ফাঁকি দিয়ে কিভাবে ধ্বংস করেছি বাদশাহ আব্রাহার হস্তি বাহিনীকে? আপনি কি সেটা দেখেন নাই যখন তারা মক্কা মুআজ্জমাকে ধ্বংস করার জন্য আসছিল? আপনি কি সেটা দেখেন নাই? তাহলে তুই বুঝ এবার, আমার নবী পৃথিবীতে আসার আগেই সব দেখেন, সব জানেন, সব বুঝেন। আমার নবীর উসিলায় সব সৃষ্টি, আমার নবীর উসিলায় কায়াল ময়দানে মৃত্যুর পরে যে কবরে গেলে আবার হাসরের ময়দানের দরকার কি? জানো হাসরের ময়দান কেন হবে?
হাসরের ময়দান হবে আমার নবীর শান দেখানোর জন্য, শুধু রসুলের শানকে দেখানোর জন্য কাল ময়দানে মাসর হবে। হাসরের ময়দানে এক নাটক মঞ্চস্থ হবে, সেদিন পুরো কায়নাত দেখবে সেখানে আমার নবীর মর্যাদা হয়েছে, আমার নবীর স্থান হয়েছে। আসা আইয়াম আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, তুই নবীরা আমাদের মতো আনুস কোনখান থেকে? সুতরাং আমার আল্লাহ তোরে কাফের বলি ফতুয়া দিয়েছেন, আমি আল্লাহর কথা শুনাই দিয়েছি, আমি তাকফিরি লোক না, আমি শান্তভাবে কথা বলি, কিন্তু এই সমস্ত মানুষকে, ইভেন আমাকে, আমার পূর্বপুরুষদেরকে সবাইকে একসাথে কাফের বানাই দিয়েছ। সেই জন্য তার পাল্টা জবাব হচ্ছে তুমি কাফের, তোমার 14 পুরুষ সহ সবাই কাফের। তোমাকে যারা অনুসরণ করে, তুমি যাদের থেকে শিখেছো এই কথাগুলা, তারাও কাফের। তোমাকে যারা সাপোর্ট করবে তারাও কাফের। সুতরাং কথা বলার সময় সাবধান হয়ে কথা বলো। তুমি আগার দোয়া, মুতার দোয়া, পেশাবের দোয়া, পায়খানার দোয়া বলতে থাকো, সমস্যা নাই, কিন্তু আমার নবীর শানে কথা বলার সময় মুখে লাগাম দাও, মুখে লাগাম দাও। আল্লাহ তোমাকে হেদায়েত নসিব করুক, আমাদের সবাইকে হেদায়েতের রাস্তায় রাখুক। যারা আমার কথাগুলো শুনেছেন, যদি আপনারা মনে করেন যে আপনাদের নবী, আপনি মুসলমান হিসেবে, আপনি উম্মতে মোহাম্মদ হিসেবে নবীজির সাফায়াতের আশা রাখেন, আপনারা সেটাকে দিল থেকে গ্রহণ করে আপনারা দয়াল নবীজির কদমে সালাম পৌঁছবেন, নিজে সালাম দিবেন, আমার গুনাহগারের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে দিয়ে বলার তৌফিক দেয়, শক্তি দেয় নবীর দুশমনদের বিরুদ্ধে। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।